পরিষ্কার ভালো করে জেনে রাখেন, এরা আল্লাহর হাবিবের উম্মতের দলভুক্ত না। বাংলাদেশের ভিতরে বিশেষ করে উল্লেখযোগ্য একটা বাইরে সে নাম দেশে ইসলাম, ওর পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা ভরা। পরিষ্কার ভালো করে জেনে রাখেন, এরা আল্লাহর হাবিবের উম্মতের দলভুক্ত না। আল্লাহ রাব্বুল আলামিন এদের কাছে যাইতে নিষেধ করছেন। শুধু তাই না, ভালো করে বুঝতে হবে, এদের ধ্বংস অনিবার্য, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? ওদিকে লম্বা আলোচনা আমি বেশি যাব না, আমি সংক্ষেপ বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদীদের সঙ্গে, সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদীদের সঙ্গে, সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদীদের সঙ্গে, সংস্পর্শে যাইতে বলছেন সত্যবাদীদের সংস্পর্শে, নট মিথ্যাবাদী, মিথ্যাবাদীদের কাছে না। এই বর্তমানে সবচেয়ে কষ্ট হলো পর্দা। সবচেয়ে কষ্ট কি? আমি বাজানদেরকে জিজ্ঞাসা করি, কোনো রাগ করবেন না, এই পর্দা হুকুমটা কি আমি করছিলাম? কোন পীর, মুফতি, মুহাদ্দিস, কোন শাইখুল হাদিস? এই পর্দা হুকুমটা কার? আল্লাহর হুকুম, পর্দা ফরজ। এখন আল্লাহ রাব্বুল আলামিন এমন আকর্ষণ তৈরি করছে ছেলে মেয়েদের মধ্যে, ছেলেদের মন চায় মেয়েদের সঙ্গে আড্ডা, এর সে মজা আর আছে? মেয়েদের মন চায় ছেলেদের সঙ্গে আড্ডা মারা, এর সে মজা আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, যাদের সঙ্গে আমি দেখা দিতে বলছি এর বাইরে দেখা দিতে পারবা না, সমস্যা। এখন যারা নাকি আল্লাহর হুকুম মানবে, কষ্ট না আরাম। আর বর্তমানে তো আরে আলেম ওলামা পরিচয় দিয়া বেপরদা মহিলাদেরকে সামনের কাতারে বসাইয়া মিটিং করে এইবার দস্তুর মতো মিছিল করে, মানে মনে হয় দেখাতে চায়, বুঝাতে চায় যে তুমি ফরজ করছো পর্দা হুকুম, আমি মানি না, দেখাইয়ে দিলাম। কি কথা বুঝেন বাংলা? এই জন্য আমার আব্বাজান বলতেন বর্তমান যুগে সবচেয়ে বড় কষ্ট হলো পর্দা। কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। কিন্তু বাজান হারামে কিন্তু আরাম নাই, হারামে কিন্তু আরাম নাই। যত পাশ্চাত্য দেশগুলো আছে যাদের কালচারে আমাদের বাংলাদেশের অনেক মানুষ অভ্যস্ত হতে চায়, যাদের সংস্কৃতি আমাদের বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, আমি সেই বাজানদেরকে বলবো, সেই পর্দা আলে মা বোনদেরকে বলবো, একটু লক্ষ্য করে দেখেন ওদের ভিতরে অশান্তির কোনো শেষ না। আমার বোন লন্ডন থাকে, তা আমার বোন আপা সে একদিন আমাকে বলছিল, আমরা লন্ডনে এক মহিলা বুড়ো হয়ে গেছে। কি হয়ে গেছে? বুড়ো হয়ে গেছে। এখন তার পাশে আর কোনো মানুষ বলতে কেউ নাই। এখন তার সাথে হলো একটা কুকুর, কুত্তা। এখন এই কুকুরটা নিয়ে এসে হাঁটে আর চোখ দিয়া টপ টপ করে বাইয়ে বাইয়ে পানি পড়ে আর আফসোস করে, আর বলে আফসোস, আমার যখন জওয়ানি ছিল, আমার যখন রূপ ছিল, আমার যখন সৌন্দর্য ছিল, তখন আমার কত মূল্য, মূল্যের কোনো শেষ নাই। কিন্তু যখন আমার বয়স বুড়ো হয়ে গেছে, এখন আমার পাশে কোনো মানুষ নাই, এখন আমার পাশে আমার সঙ্গী একটা কুত্তা ছাড়া আর কিছু না। শান্তি না অশান্তি? হ্যাঁ, শান্তি না অশান্তি? ওই দেশের কালচারগুলো তো জানেন না। মায়া বলতে কিছু নাই, মায়া বলতে কিছু নাই। বলে তা কি? সিলেট গেছিলাম, সিলেট। একটা লোক, আমরা সিলেট যাওয়ার পরে তার সঙ্গে প্রায় দেখা হইত, মসজিদে নামাজ পড়তাম। ও লোকটা খুব বড় ধনী এবং অনেকগুলো বাড়ির মালিক। প্রায় সময়
আমাদের খুব খেদমত করে। তাই লোকটাকে আমি জিজ্ঞেস করি যে আপনাকে তো আলহামদুলিল্লাহ খুব দেখতেছি আলেমদেরকে খুব আন্তরিকভাবে মহব্বত করেন, আপনার ছেলে সন্তান কয়জন? তারপর মেয়ের কথা কয়জন বলছে আমার স্মরণ নাই, কিন্তু ছেলের কথা বলছিল 2 জন। আমি বলছিলাম ছেলেরা কোথায়? বলে হুজুর বলতে পারি না। কি বলে? হুজুর বলতে পারি না। আমি শুই না, আশ্চর্য, কি বলে? আপনার ছেলেরা কোথায়, কি করে বলতে পারেন না? মানে বলে হুজুর আমি থাকি তো আমেরিকায়, আমার ফ্যামিলি সহ। তো ওই দেশের নিয়ম হলো ছেলে মেয়ে যখন বড় হয় তখন যার যা ইচ্ছে, যেদিকে ইচ্ছে সেদিকে চলে যায়, তাকে বাধা দেওয়ার কোনো আইন নেই। যদি কোনো বাপ মা ছেলে মেয়েদেরকে বাধা দেয় তার কাজের ব্যাপারে, আর সে যদি অভিযোগ দেয়, সঙ্গে সঙ্গে সরকার বাপ মায়ের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলের ভিতরে ঢুকাইয়া রাখে। তো ছেলেরা কোথায় গেছে বলতে পারি না। এটা কি কোনো মানুষের জীবন? আসতে বলে ওখানে কি বানাইছে? বৃদ্ধাশ্রম। কি বানাইছে? আমরা বাঙালি বলে খড়। খড় খড় বুঝেন? ওই যে গরু ছাগল ফসল খাইলে সরকারি ভাবে নিয়ে বাইন্দে থই, ওইটার কি বলে? খড়। কথা বুঝছেন? আমাদের দেশে খড়ের ভিতরে বান্ধে গরু ছাগল, আর ওই পাশ্চাত্য দেশগুলো ওখানে খড় বানাইছে। যখন বাপ মা বুড়ো হয় তারা এখন ওদের জন্য বোঝা, এই জন্য ওদের খড়ের ভিতরে ফেলাই। বাজানদেরকে জিজ্ঞেস করি, বাজান যখন বুড়া হয় তখন যদি ছেলে সন্তান কাছে থাকে তখন যা মনের তৃপ্তি, আর যদি ওই সময় ছেলে সন্তান কাছে না থাকে তখন তার দিলের ভিতরে অশান্তি। কথা বলে না? কথা ঠিক নেবে? ঠিক? আরে আপনি বাপ, আপনি বুঝেন না? হ্যাঁ, তাহলে এটা কোনো মানুষের জিন্দেগি? এটা কোনো মানুষের জিন্দেগি না, এটা হলো হুবাহু পশুর জিন্দেগি। কারণ আপনার বাড়ি গরু আছে না? গরুর বাচ্চা হয় না? এই গরুর বাচ্চারা যখন বড় হয়, মা কোন জায়গায় বাচ্চা কোন জায়গায়, কোনো পরিচয় থাকে? আর ইসলাম কি শিখাইছে? হায় হায় হায়, এই যারা বাপ মায়ের খেদমত কইয়া তাদেরকে খুশি করতে পারবা, তাদের জন্য আমি বেহেশত ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। বাপ মাকে পাইছো অথবা 2 জনের একজনকে পাইছো, তাদের খেদমত কইয়া তাদেরকে খুশি করতে পারো, তাইলে তোমাদের জন্য আমি জান্নাত ঘোষণা করলাম। কথা ঠিক? আচ্ছা বাজানদেরকে জিজ্ঞেস করি, বাপ মা 2 জনের একজন পাইছেন বা 2 জনকে পাইছেন, তাদের খেদমত করলে আল্লাহ কি হয়? খুশি হয়। আর ওরা শিখাইছে বাপ মাকে নিয়ে বৃদ্ধাশ্রম, ওটার কি কয়? খড়ের ভিতরে ফেলাই রাখে। এই ইসলাম কি শিখাইছে? বাপ মায়ের সঙ্গে এরকম কোনো আচরণ করা যাবে না যেই ব্যবহারের মাধ্যমে বাপ মা কষ্ট পাইয়া কষ্টদায়ক কোনো শব্দ বের করে, এরকম কোনো আচরণ বাপ মায়ের সঙ্গে করা যাবে না। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপ মা যদি আমাদের সাথে অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে, তখন তাদের সাথে ব্যবহারটা কেমন হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, বাপ্পা যদি তোমাদের উপরে জুলুমও করে, তারপরে তাদের সঙ্গে এরকম কোনো আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে বাপ্পা কষ্ট পেয়ে কষ্টদায়ক শব্দ বের হয়। এইটা ইসলাম শিখাইছে। কথা বলে না? এই হৃদ্রতা, মায়া, মানবতা,
যদি মানুষের ভিতরে না থাকে ওরা মানুষ, ওরা মানুষ। আর এইটা শিখেইছি ইসলামী নীতি আদর্শে, কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যেই কথা বলতে চাইছিলাম, যুবকেরা দিনের পথে চলতে, নামাজ পড়তে, দাঁড়িয়ে রাখতে, সুন্নতি পোশাকে চলতে কি কষ্ট নারা? আবার বলে না কষ্ট। আর আপ টু ডেট হইয়া যেরকম ইচ্ছে সেরকম চলা। ছোটবেলায় স্পোর্টস হয় না স্কুলে? স্পোর্টস স্পোর্টস জানেন তো, ওই সময় একটা পর্ব ছিল, আমরা ছোট বুঝতাম না, যেমন খুশি তেমন সাজু। এখন বুঝলাম না যে পর্বটা কি। এখন কেউ দেখি ভাল্লুক হয়ে হয়েছে, ভাল্লুক সাজছে, কেউ ঘোরা হইয়া আসছে, কেউ পাগল হইয়া আসছে, কেউ অমুক টমুক হইয়া আসছে। ব্যাপারটা কি? যেমন খুশি তেমন সাজু, এই শিক্ষাটা হয়েছে নাস্তিকদের শিক্ষা। এই মানুষ যেরকম ইচ্ছা সেরকম চলতে পারবে? হ্যাঁ, যেরকম ইচ্ছা সেরকম চলবে হইলে পশু, নাস্তিকের নয়। তোমার আমার ইচ্ছা করে যেরকম ইচ্ছা সেরকম চলা যাবে না, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার ভিতরে যেরকম পুরস্কৃত হওয়ার জন্য কষ্ট করা লাগবে, আর বেহেশত স্থায়ী শান্তি সেখানে যাইতে হইলেও কষ্ট করতে হবে। এখন কথা হইলো, কষ্ট করতে রাজি আছেন কে কে? একটু হাত উঠান না, আল্লাহ একটু দেখুক না। হাত উঠান, উঠান, পর্দালে মা বোনরা উঠান। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। এখন নিয়াত তো করছেন না? কি করছে? এখন নিয়াত করলি এই কষ্টে কইরই লক্ষ্যে পৌঁছা, এটা আপনার আমার জন্য কঠিন। এই জন্য আল্লাহর ওলিরা দোয়া করতেন, তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। হে আমার দয়ার মালিক, আমি তো নিয়ত করে বসছি, এখন আপনার পর্যন্ত পৌঁছতে স্টেশনে বেহেশতে যাওয়ার জন্য মালিক দয়াময় করে আপনি আমাকে তৌফিক শক্তি দান করে। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, নিয়ত তো করছি, মন তো সবাইরই চায়, চায় না? যে আল্লাহর হুকুম মাইনা আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলে তারপর স্থায়ী শান্তি বেহেশতে যাব, আর শাস্তির জায়গা জাহান্নাম থেকে বাঁচব। এই লক্ষ্য পৌঁছতে হইলে পিছনে আমাদের শত্রু আছে, বাধা আছে। কি আছে বলেন? শত্রু আছে, মুখ খুলে বলেন। এই শত্রু আবার বিশেষ করে 3 ধরনের। কয় ধরনের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষ সূরার মধ্যে ওখানে 2 ধরনের শত্রু পরিচয় দিয়েছে। কি শত্রু? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে 2 ধরনের শত্রু বলেন। এক ধরনের শত্রু বলেন জিন শয়তান, মুখ খুলে বলেন। আর এক ধরনের শত্রু বলেন মানুষ শয়তান। কোরআনুল কারীমের অন্য আয়াতে আছে আর এক ধরনের শত্রু হলো নফসে আম্মারা। কথা বুঝছেন? এই 3 ধরনের শত্রু আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছতে বাধা দেয়। এখন এদের থেকে আমাদের বাঁচতে হবে, এদের থেকে মুখ খুলে কথা বলে না, বাঁচতে হবে। কারণ আল্লাহ বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু, ওকে শত্রু হিসাবেই ধৈর, গণনা কইর, যাইন, বন্ধু হিসাবে গ্রহণ কইর না। কথা ঠিক কিনা? এখন শয়তান ধোঁকা দেবে, কোরআন কারীমে আল্লাহ বলছেন। এখন শয়তানের ধোঁকাতে বাঁচবেন কেন? বাঁচা লাগবে না?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর জিকিরের নিয়ম অনুযায়ী বেশি বেশি করে, ওই আল্লাহর বান্দা বান্দি তার কলবের থেকে শয়তান ভাইগা যায়। তাহলে শয়তানকে ভাগাবার জন্য হাতিয়ার, যন্ত্র, ঔষধ বলেন আল্লাহর জিকির। কথা ঠিক? আচ্ছা, আর একটা শত্রু বলছি, মানুষ শয়তান। মানুষ শত্রু আপনার বন্ধু হইতে পারে, আপনার ছেলে সন্তান হইতে পারে, আপনার স্ত্রী হইতে পারে, আপনার আদার্স দলের নেতারাও হতে পারে। বলে তাকে এক কথায় যে আপনাকে আমাকে গুনার মধ্যে উদ্বুদ্ধ করবে, সে যে হোক, সে হলো মানুষ শয়তান। কি ব্যাপারে উদ্বুদ্ধ করে বলেন না, বলেন না। গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে কি? কথা ঠিক। এখন এই মানুষ শয়তান থেকে বাঁচবেন কেমনে? ও আল্লাহর জিকিরে যায় না, ও নামাজে যায় না, কোরআন কারীম তেলাওয়াতে যায় না, তাসবিহ নিয়ে জিকির করলে যায় না। এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও, সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাও। কাদের সংস্পর্শে যাইতে বলছে? আবার বলেন, আবার বলেন। সাদিকিন শব্দের অর্থ কি বলেন? সত্যবাদী। আবার বলেন। বর্তমানে কিন্তু বাংলাদেশে বেরিয়েছে নাম দেশে ইসলাম, পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা আছে। পা হইতে মাথা পর্যন্ত মিথ্যা। তাহলে আল্লাহ তো এই মিথ্যুকদের কাছে যাইতে বলছে। হায় হায়, তাহলে তো পাইয়েই গেল। কি কথা ঠিক না? ঠিক। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছেন। কথা ঠিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা তাকে উপাধি দিছিল আল আমিন। কি উপাধি? আল আমিনের অর্থ আমরা কি বলি? সত্যবাদী। বলেন বলেন বলেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি পাইছে সত্যবাদী। কথা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে রাজি খুশি হয়েছে, যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে, তাদের পরিচয় আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপরে রাজি খুশি হয়েছেন, কাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে? বলেন নবী রাসূলদের উপরে। এরপরে আল্লাহ বলছেন সিদ্দিকিন। অর্থ কি? বলেন সত্যবাদী। আবার বলে। তাহলে সত্যবাদীদের উপরে আল্লাহ কি খুশি? খুশি, নেয়ামত বর্ষিত হয়েছে। কথা ঠিক কিনা? এরপরে আমার বাজানদেরকে বলবো, এই যাদের থেকে একবার মিথ্যা প্রকাশিত হয়, ওদের সাক্ষী গ্রহণযোগ্য? আমাদের প্রাক্তন যশ বাসাবার পিছনে জিজ্ঞান, হে যদি জানতো যে সাক্ষী দিতেছে মৃত্যু, হ্যাঁ সাক্ষী গ্রহণ করতো? তাইলে মিথ্যাবাদী সাক্ষী গ্রহণযোগ্য না দুনিয়াতে না আখিরাতে? কথা ঠিক। যার থেকে মিথ্যা প্রভাব প্রকাশিত হয়, ওর থেকে হাদিস রাওয়াত গ্রহণ বর্ণনা করা জায়েজ নাই, গ্রহণ করা জায়েজ নাই। যার থেকে মিথ্যা প্রমাণিত যে মিথ্যুক, তাহলে ওর থেকে হাদিসও গ্রহণ করা যায় না, ওর থেকে সাক্ষীও নেওয়া যায় না। আল কিযবু ইউহলিক, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত, ওর ধ্বংস অনিবার্য। এরপরে মুনাফিকের কথা শুনছেন, চিহ্ন আলামত জানি কয়টা? বলেন তিনটা। মুনাফিকের কয়টা চিহ্ন? এর ভিতরে একটা হলো ইদা হাদ্দাসা কাযাব। মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। বাংলাদেশের ভিতরে
বিশেষ করে উল্লেখযোগ্য একটা বাইরে সে নাম দিয়েছে ইসলাম। ওর পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা ভরা। পরিষ্কার ভালো করে জেনে রাখেন, এরা আল্লাহর হাবিবের উম্মতের দলভুক্ত না। আল্লাহ রাব্বুল আলামিন এদের কাছে যাইতে নিষেধ করছেন। শুধু তাই না, ভালো করে বুঝতে হবে, এদের ধ্বংস অনিবার্য, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? ওদিকে লম্বা আলোচনা আমি বেশি যাব না, আমি সক্ষম বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদীদের সঙ্গে, সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদীদের সঙ্গে, সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদীদের সঙ্গে, সংস্পর্শে যাইতে বলছেন সত্যবাদীদের সংস্পর্শে, নট মিথ্যাবাদী। মিথ্যাবাদীদের কাছে না। কে মানবেন কে মানবেন না ওইটা আমাদের বিষয় না। এই জন্য দেখবেন ওলামায়ে কিরাম বয়ানের শেষে বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। কে মানবা কে মানবা না এইটা জোর করে ধইরা বাইদা বানাবার দায়িত্ব আমাদের না। কথা ঠিক আছে তো? তাহলে এখন আমার ভাইদেরকে বলবো যে আমাদের শত্রু মানুষ শয়তান, এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্য সংস্পর্শে যাওয়া লাগবে সত্যবাদীদের। কথা ঠিক বলেন? ঠিক? রাজি আছি তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।